নমস্কার, কেমন আছেন? আপনারা দেখছেন পিয়াস কিচেন। আমি প্রিয়া। আজকে বানাচ্ছি কাচকির ঝাল চচ্চড়ি। কাচকি মাছ কিন্তু ভীষণ সুস্বাদু একটি মাছ, এবং এইটাকে যদি চচ্চড়ি করা যায় তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। আমার তো ভীষণ প্রিয়। আপনাদের কার কার প্রিয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। আমি 250 গ্রামের মতো কাচকি মাছ নিয়ে এসেছি বাজার থেকে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাচকি মাছ কিন্তু কাটা বাছার কোনো ঝামেলা নেই, পরিষ্কার করে জলে ধুয়ে নিলেই কিন্তু যথেষ্ট। আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নেব। একটু হালকা করে মাখতে হবে, কারণ মাছটা ভীষণই নরম একটা মাছ। একটু আস্তে আস্তে হলুদ নুনটা মাখবেন। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে আমি অল্প অল্প করে কাচকি মাছ ভেজে নেব। একসাথে অনেকগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে এপিঠ ওপিঠ করে এক পিঠ ভালোভাবে ভাজা হলে তারপরে অন্য পিঠ উল্টে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একটু হালকার ওপরে একটু ছড়িয়ে দেবেন আর একটু সময় দেবেন। এক পিঠটা হলে তারপর উল্টাবেন। এবার কিন্তু উল্টে দেব আমি। দেখুন একটা পিঠ একটু লাল লাল হয়ে গেছে। আমি এবার হালকা হালকা করে উল্টে দেব, বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার দেখুন কি সুন্দর রং হয়েছে। এবার ওই একই তেলে আমি বাকি মাছ আবার কিছুটা দিয়ে ভাজবো। আমার যা পরিমাণ মাছ আছে সেটা কিন্তু 3বারে ভাজতে হবে আমাকে, না হলে ভেঙে যাবে। তাই আমি 3বারে অল্প অল্প করে মাছ ভেজে তুলে নেব। একই পদ্ধতি, একটু লাল হলে উল্টো পিঠ করে, দু পিঠ লাল হলে মাছগুলোকে আমি কিন্তু তুলে নেব। আমি এইভাবে সব মাছ ভেজে নিয়েছি। এই দেখুন আমার মাছ ভাজা কিন্তু একদম তৈরি। এবার ওই একই তেলের মধ্যে আমি সরু লম্বা করে কাটা কিছুটা আলু দিয়ে দেব, এবং সেটাকে নুন হলুদ দিয়ে আমি কিন্তু বেশ লাল করে ভেজে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। আপনাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের আমার রেসিপি কেমন লাগছে। আমি বেশ লাল করে ভেজে নেব কিন্তু। মাছের চচ্চড়িতে কিন্তু একটু আলু বেগুন দিলে খুব ভালো লাগে, কিন্তু আমি এখানে বেগুনটা দেব না, আমি শুধুমাত্র আলু দিয়েই বানাবো আজকে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে রেখে দিচ্ছি।
এতটা তেল আমার লাগবে না, আমি একটু তেল তুলে রেখেছি। বাকি তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা ভালোভাবে ভেজে নেব আমি। এবার আমি এক মুঠো পেঁয়াজ টুকরো করে কাটা সেটা কিন্তু দিয়ে দেব। পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব আমি। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হলে আমি এর মধ্যে টমেটো দিয়ে দেব। আমি একটা ছোট সাইজের টমেটো টুকরো করে নিয়েছিলাম কেটে, সেটা দিয়ে দিলাম। এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আমি একটু কম দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। আমি হাফ চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে আমি মশলাটাকে একটু ঢাকা দিয়ে দেব। জল দেওয়ার আগে আমি একটু হলুদ আর নুন একসাথে বাটিতে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। এবার একটু জল দেব আমি। এবার টমেটোটাকে নরম হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব। মিনিট দুয়েক পর ঢাকা খুলে নিয়েছি। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। মশলাটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব এবং ওই একই মশলার মধ্যে আমরা কিন্তু এবার মাছ আর আলুটা দিয়ে দেব। এবার ভালোভাবে একটু নাড়িয়ে নেব। হালকা হাতে নাড়াবেন, নাহলে মাছগুলো কিন্তু সব ভেঙে যাবে। যখন মশলাটা মাছের গায়ে পুরো লেগে যাবে এবং বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি একটু জল দিয়ে দেব।
এবার আমি একটু ঢাকা দিয়ে দেব মাছের সাথে আলু আর মশলাটা একটু সেদ্ধ হওয়ার জন্য। দেখুন আমাদের কাচকি মাছের চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু ফুটিয়ে আমরা কিন্তু এটা নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে কাচকি মাছের ঝাল, চচ্চড়ি যাই বলেন, একদম দারুণ স্বাদের খাবার।